পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে তার ঈমানদার আদরের বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, কুতিবা আমি আল্লাহ লিখিত করলাম, আলাইকুমুস সিয়াম তোমাদের প্রতি এই রমজানের সিয়াম, রমজানের রোজাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এমনিভাবে এই রমজানের রোজাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদের প্রতি নয়, তোমাদের পূর্ববর্তী জাতির প্রতিও এই রোজাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া ক্ষুধাভীতি অর্জন করতে পারো। যেমনিভাবে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে গিয়ে সেই সাহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত ঘরে হালাল খাদ্য থাকার পরেও যেমনিভাবে তোমরা আমি আল্লাহর হুকুম পালন সিয়াম সাধনা পালন করতে দিয়ে খাও না, তেমনিভাবে একটা মাস এরকম ট্রেনিং নিয়ে তুমি গোটা বছরে এরকমভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেখানে আছে হালালগুলো মেনে নিবা, হারামগুলো ছেড়ে দিবা। এই লাআল্লাকুম তাত্তাকুন, এই মুত্তাকি, এই তাকওয়া অর্জনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধাভীতি তাকওয়া শিক্ষা দেওয়ার জন্যই এসেছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দামি হচ্ছে মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করে। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারাই সম্মানিত। দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলো থাকলেই সম্মানিত হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারাই সম্মানিত যাদের অন্তরের মধ্যে তাকওয়া ক্ষুধাভীতি আমি আল্লাহর ভয় যাদের অন্তরে বেশি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারাই হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটা দিয়েছে আল্লাহর প্রিয় হওয়ার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাটা দিয়েইছি শুধুমাত্র তাকওয়া মুত্তাকি ক্ষুধাভীতি আমি আল্লাহর ভয় তোমার অন্তরে জাগ্রত করার জন্য। সারা দিন খাদ্য থেকে তোমাকে দূরে রেখে একটা মাস তোমাকে আমি ট্রেনিং দিচ্ছি, এমনিভাবে আমি আল্লাহর বিধান যেখানে যে অবস্থায় পাবে এরকমভাবে, যেরকম ঘরে খাদ্য থাকার পরেও খাও না, তেমনিভাবে তোমরা অন্য অন্য বিধানগুলো আল্লাহর হুকুমগুলো এরকম ভয় নিয়ে তুমি বাস্তবায়ন করবে, তুমি আমল করবে, তোমার জীবনে এরকম কাজগুলো সাজাবে আল্লাহর বিধানগুলো দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ামাম মা'দুদাত, এটা বেশি দিনের জন্য নয়, নির্দিষ্ট কয়েকটা দিন। আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন। এক মাস হতে পারে 29 দিন, হতে পারে 30 দিন, হতে পারে 31 দিন। মাসের গণনায় বিশেষ করে চন্দ্র মাস 30 দিনই হয়, কোনো কোনো বার 29 দিন হয়ে যায়। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে 30 অথবা 29 শব্দ ব্যবহার না করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন চন্দ্র মাসের হিসাব করে তোমাদেরকে রোজাটাকে ফরজ করেছি। ফামান কানা মিনকুম মারিদ, কিন্তু তোমাদের মধ্যে এই রমজান মাসে যদি তোমরা কেউ অসুস্থ হও, কিংবা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, যদি সফর অবস্থায় থাকো, তোমাদের উপরে জুলুম করা হয়নি, তোমরা অসুস্থ হলে রোজা ভেঙে ফেলতে পারো, তোমরা সফরে থাকলে রোজাটা ভেঙে ফেলতে পারো, পরবর্তী সময়ে সেটা আদায় করে দিবা, অথবা সেটার সমপরিমাণ সেটা এতিম মিসকিনদেরকে খাবারের মাধ্যমে তোমরা সেটা তুলে নিবা। তবে তোমাদের জন্য সবচেয়ে উচিত হবে রোজা রাখাটা, যতই কষ্ট হোক রমজান মাসে রোজা রাখাটা। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, তোমাদের জন্য উচিত হবে রোজা রাখাটাই হবে, রমজান মাসে রোজা রাখো। ওয়াং তাসুমু খায়রুল লাকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াং তাসুমু, আদেশ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন ফিল আমর দিয়ে বলতেছেন ওয়াং তাসুমু খায়রুল লাকুম, অবশ্যই তোমরা রোজা রাখো, এর মধ্যে খয়র উত্তম তোমাদের জন্য হবে রোজা রাখাটা। ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন কেন এই যে রমজানের এত গুরুত্ব, কেন এই রমজানের এত দাম, কেন এই রমজানের এত ফজিলত,
এই মাসটাকে রহমত, বরকত, নাজাতের মাস কেন বলা হয়? আল্লাহ পাক সূরা বাকারার 185 নম্বর আয়াতের প্রথম অংশে বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তার অন্যতম কারণ হচ্ছে এই মাসটায় আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য শাহরু রমাদান, রমজান মাসে কোরআন নাজিল করেছি। ও বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েত দেওয়ার জন্য যত কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছি। ওয়াল ফুরকান, এবং একটা মানুষের ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, জায়েজ নাজায়েজ, হালাল হারাম বোঝার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। আল্লাহ পাক সূরা ফুরকানের প্রথমেই বলতেছেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা তার বান্দা তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একখানা কিতাব তথা ফুরকান নাজিল করেছে। ফুরকান হচ্ছে মানুষ সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য, ন্যায় অন্যায় বোঝার জন্য, সত্য মিথ্যাকে যাচাই আর বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করে সম্মানিত করেছে। সূরা ওয়াকিয়ার ৭৭-৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। নিশ্চয় এটা সম্মানিত কিতাব। এই কিতাবের কাছে যারা আসবে, কিতাব যারা পড়বে, কিতাব যারা শুনবে, কিতাব যারা নিজের জীবনে ধারণ করবে, লাকুরআনুন কারীম, এই কিতাব যেমন সম্মানিত, ওই মানুষ যারা কিতাবের কাছে আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইরফাউ বিহাদাল কোরআন আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি ওয়া আখারিন। নিশ্চয়ই এই কোরআনই কিছু মানুষকে আছে, কিছু জাতিকে আছে, কিছু সম্প্রদায়কে আছে সম্মানিত করেছে। যে সাহাবীরা খুন করেছিল একটা সময় জাহালাতের কারণে, মদ পান করত, পাপাচারের লিপ্ত ছিল, কিন্তু কোরআন আসার পরে, কোরআনের দাওয়াত দেওয়ার পরে সেই জাহিলিয়াতের যুগের মানুষগুলো তারা কোরআনের ছোঁয়া পেয়ে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়ে গেল। এজন্য রমজান মাসে আমরা তাকওয়া অবলম্বন করব, খোদা ভীতি, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে আমরা জারি রাখব।